হ্যালো হাজি, ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি অনেক 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 ভালো আছি। আর আমার ভালো থাকার পেছনের কারণটা হচ্ছে তোমরা। কারণ আমার ভালো থাকার জন্য তোমরা অনেকটাই দায়ী। কারণ তোমরা আমার এই প্রথম প্রথম ভিডিওর উপর অনেকটাই ভালোবাসা প্রকাশ করেছো। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো আমরা পুরোনো বাড়িতে যাওয়ার আগে আয়মান রাস্তাতে একটা আইসক্রিমওয়ালা দেখতে পেলো। তো ও আইসক্রিম খাবে জেদ করছে, আর ও ঠান্ডা লেগে যায় খুব। তো তবু ওকে আইসক্রিমটা দিলাম, কিন্তু আমার কাছে কোনো পয়সা ছিল না। ওনাকে বলতেই উনি দিয়ে দিল। বলে, তোমাকে টাকার কথা ভাবতে হবে না, যখন তোমার প্রয়োজন হবে, মানে তোমার যখন সময় হবে তখনই দেবে। আইমান তখন বলছে, মা লোকটা খুব ভালো, বলো, ও আমাকে সব সময় আইসক্রিম দেয়। এর আগেও 2-4 বার এরকম ঘটনা ঘটেছিল। তো সেই জন্য ও বললো। তো বাচ্চারা সহজেই ভালো মানুষদের চিনতে পেরে যায়। আমাদের থেকে বেশি মানে বাচ্চারা বোঝে। ও যেতে যেতে একটা গরুকে দেখে বলছে, মা ওদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ওদের পেটটা পুরো খালি হয়ে গেছে, হাত বুলিয়ে দেখালো। তো তখন আমি বলছি, তাহলে আইসক্রিম দেবে? বললো না, মানে ওদের খিদের পেয়েছে, কী হয়েছে সেটা ভাবছে, কিন্তু সেটা কীভাবে মানে পূর্ণ করা যায় সেটা করবে না। তো যাই হোক, আমি আমার স্বপ্নের বাড়িতে চলে এসেছি। এখানে সত্যি মানে এই বাড়িটা, এই পুরনো বাড়িটা আমার একটা দুর্বল পয়েন্ট। আর এখানে না আসলে আমার সারা দিনটা যেন ভালো যায় না। আর না আসলে থাকতেও পারি না। প্রথম কথা, ভালো যায় না তো দূরের ব্যাপার, মানে থাকতে পারি না। যেন মনে হয় যেন আমি কী যেন হারিয়ে ফেলেছি, কথা যেন যায়নি, কত যেন শূন্য শূন্য লাগে। তো যাই হোক, আজকে চলে এসেছি। আজকে আমি একা আসিনি, আজকে সবাই মিলেই আসছি একসাথে। তো যাই হোক, এই বাড়িটা দেখো, এটা আমার পুরনো বাড়ি। তো আমি নেই, আমরা নেই, আমি নেই, না সরি, আমরা নেই। তো সেই জন্য কতটা অসহায় হয়ে গেছে। ও যেন মন থেকে একা হয়ে গেছে। কিন্তু ওর মনের এই একাকিত্ব কাটানোর জন্য আমরা প্রতিদিন, কখনো সবাই মিলে, কখনো একা একা, প্রতিদিন ওর সাথে দেখা করে যাই। এই গাছগুলোর সাথে দেখা করে যাই, যেটা আমাদের স্মৃতির বিজড়িত স্থান, যে গাছগুলো। তো যাই হোক, এই আম গাছটায় খুব আম ধরে। আর আর উঠছে গাছে। ও মানে ও একটা ভুল করেছে, বলতে ও ভুল করতে চায়নি। এই আম গাছের আমগুলোতে খুব পোকা হয়। তো ও সেই পোকাগুলো মানে যাতে না লাগে সেই জন্য পলিথিন বেঁধে দিয়েছিল। আর ও ভিডিও করছে বলে ওর খুব বিরক্ত লাগছে, ওই জন্য বলছে, ইয়ে করছে, থুতু দিচ্ছে, বলছে সরে যাও সরে যাও। ভিডিও করলে যেন ওদের মানে সহ্য হয় না, ভিডিওটা একদম নেতিবাচক রূপে ওরা নেয়। তো যাই হোক, আমি নিই না, আমি আমি এগিয়ে যাব, আমি থামবো না। তো যাই হোক, ও যাই, যে যাই বলুক, যাই করুক, আমি ভিডিও করা থামবো না। আমাকে কেউ আলাদা করতে পারবে না ভিডিওতে থেকে। তো যাই হোক, ও পলিথিন বেঁধে দিয়েছিল আমে, আর আমগুলোতে পোকা লাগবে না বলে। কিন্তু এত বুদ্ধি কম যে পলিথিন বেঁধে দিয়েছে। এবার আকাশের যখন পানিটা হয়েছে, বৃষ্টিটা হয়েছে, তখন ওর ভিতরে পানি জমে, দেখো এটা নষ্ট হয়ে যাচ্ছে। মা বললো, আগে তুই চিকচিকি পলিথিনগুলো খোল, নাহলে সব নষ্ট হয়ে যাবে। 2-4টে নষ্ট হয়ে গেছে। তো ওই জন্য খুলে খুলে, আর মানে যেগুলো ভালো আছে গাছেই রাখছে, আর যেগুলো নষ্ট হয়ে গেছে অনেকগুলো নিচে ফেলে দিয়েছে। তো এই দুটো ভালো আছে, তো সেই জন্য এই দুটো আর ইয়ে করেনি। একটা ওদের মধ্যে একটু নষ্ট হয়ে গেছে, ফেলে দেবে। যাই হোক, আর এখানে সেই জেসিবি আসছিলো, এসে ওই মাটিগুলো সমান করেছিল যখন, আর এগুলো কেমন গর্ত গর্ত হয়ে গেছিলো। তো ওতে পানিটা জমে গেছে, কি দারুণ আয়নার মতো চকচক করছে। মানে আরও পানি দিয়ে বলছে, আমি পুকুরটা ভর্তি করে ফেলছি। বলছে, আমি পুকুরটা ভর্তি করে দিচ্ছি, কীরকম খালি খালি আছে, এতে অনেক মাছ হবে, এরকম বলছে। তো যাই হোক, ও আমগুলো এরকম করে দেখছে, যেগুলো নষ্ট হয়ে গেছে মানে নড়ি দিলে পড়ে যাবে। আর এই আম গাছটা হচ্ছে অনেক 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 আম মানে ধরে, মানে প্রতি বছর কোনো গাছে যদি আম নাও থাকে, এ গাছে আম থাকবে। এত পরিমাণ আম ধরে। আমের টেস্টটা কিন্তু অতটা ভালো নয়, কিন্তু প্রচুর পরিমাণে ধরে, আর প্রচুর বড় বড় হয়। তো যাই হোক, আব্বা পুকুরটা দেখছি, পুকুরে মাছগুলো এখন ওই মানে এই টাইমে মাছগুলো মুখটা তুলে খাপুস খাপুস করে, আর দেখতে খুব ভালো লাগে। তো এখানে সবাই একটা টাইম মানে অবসর টাইমগুলো এখানে কাটাতাম, এদের সাথে কথা বলতাম। তো সেগুলো সব মনে পড়ছে, স্মৃতি বিজড়িত স্থানগুলো। আর দেখো, সন্না গাছটা মানে কেটে দিয়েছে, ওর থেকে কী দারুণ দুটো ডাল বেরিয়েছে, একদম পাতাগুলো টকটক টকটক করছে, কি দারুণ দেখতে লাগছে। পুরো পোকায় খেলেছে, দেখো এতগুলো আম নষ্ট হয়ে গেছে, সব ওপর থেকে ফেলেছে। আর এই আমগুলোকে নষ্ট করবো না, এগুলো চাটনি করে খাওয়া হয়ে যাবে, চাটনিরও দরকার আছে। আর এটা হচ্ছে এই 1 বছর 1.5 বছর আগে এই লেবু কাগজি গাছটা লাগিয়েছে। এত ছোট ছোট কাগজি হয়, আর একদম এত একটা এসে বড়ই দেখেছো, বড়ইয়ের মতো কাগজি, বড়ের থেকে ছোট, বড়ই বা কুল, তো তার থেকে ছোট ছোট কাগজি হয়। আর কাগজিগুলোর ভেতরটা যেন একটু কমলা কমলা কালারের, আর খুব টক। ওই কাগজিটায় ফুল ধরেছে।
আর দেখেন লতা গুল্ম সব একাকার হয়ে গেছে। আসলে যেখানে চলাফেরা নাই সেখানে নিচেটা একদম নিচটা একদম লতা গুল্ম সব, মানে রাস্তা যেন বন্ধ হয়ে যায়। আর এখানে একটা আম গাছ, এই সরু আম গাছ, এই বছর প্রথম আম ধরেছে। তো প্রথম আম ধরে অনেকটাই মুকুল এসেছিলো, কিন্তু শেষ পর্যন্ত সব নষ্ট হয়ে গেছিলো। ভেবেছিলাম যে একটা আমও নেই, কিন্তু আম আছে ভেতরে 5-6টা আম আছে। দেখো এই আমগুলো, আমের জাতটা কিন্তু আমার মনে হয় ভালো। আর আমার একটা চাচিদের একটা আম আছে, চোষা আমের মতো খেতে, খুব টেস্ট। আমার মনে হচ্ছে ওই আমেরই জাত। আর ওদের গাছটা আর একটু দূরে আছে, ওখান থেকে হয়তো আঁটি ফাটি কারণে যে কারণে এখানে গাছগুলো হয়েছে, এখানটা সমান করেছে, কি দারুণ লাগছে। আগে ওখানটা পুরো জঙ্গলে ভর্তি ছিল, ভালো লাগতো না। আর আগে যদি ওখানটা এরকম পরিষ্কার করে দিত তাহলে আমরা এখান থেকে হয়তো যেতাম না, কিন্তু এখান থেকে চলে গেছি মশা এসবের কারণে। তো এইসব শেষ করে যখন এবার বাড়ি ফিরছিলাম, তো আইমান একটা ছাগলকে দেখতে পেয়েছে। ছাগলটাকে দেখে কুত্তা কুত্তা বলছে, ও জানে না ছাগল বলে, দিয়ে ছুটাচ্ছি ওকে। আমি বলছি ছুটাসনি ছুটাসনি, ছুটাতে গিয়ে মানে এবার বলছে যে এটা ওর মানে একটা বড় ছাগলকে দেখতে পেয়েছে, বলছে ওটার মা হয়, আমাকে বকবে। আমি বললাম হ্যাঁ। আর এই ছাগলটার গায়েও মানে কী বলবো, ওখান থেকে একদম আসবে না। তো যা হোক করে ওকে নিয়ে আসলাম, এসে দেখো ওর নাম না আবার মানে ব্যবসায় চলে যাচ্ছে, ও বলছে আমি যাব। তো ওকে সামলাতে এখন আমার অনেকটাই কষ্ট লাগবে, তো এখন আর ভিডিওটা করতে পারছি না। তো আজকের মতো রাখি, তো টাটা, আবার দেখাবে পরের কোনো ভিডিওতে।